عليكم ورحمة الله وبركاته. ভাই মনিটর কোথায়? কানের দিকে ভরেন দেন না হয় বক্স দেন। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দারুল আবরার কওমি মাদ্রাসা ও জামিনা খাতুন মহিলা মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, একটা প্লাস্টিকের চেয়ার, এই চেয়ার কে ওয়াজ করতে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় নবী, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ফখরুল হুদায়া, সুলতানুল মদিনা, যাকে আল্লাহ হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন শ্রেষ্ঠ নবী, মহানবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তো দিল থেকে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রাত পর্যন্ত ধৈর্যের সহিত দিনে কিছু কথা শ্রবণ করার জন্য কবুল করেছে। রাত্র এখন প্রায় 12:15, অনেক রাত। আমি এখানে উপস্থিত হয়ে পাই, কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দেওয়ার জন্য ঢাকায় গিয়েছে। আমি বলেছিলাম যে আমি আরো একটি প্রোগ্রাম রাখি, খুব জোর অনুরোধে, না আপনাকে 10:30টায় দিয়ে দিন, 12:15। আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। প্রথম শাস্তি হলো তাদেরকে রক্ত পান করানো হবে। সাউন্ডটা কমে গেল না, আগেই তো। তাদেরকে জাকুম ফল খাওয়ানো হবে। তারা পিপাসার কারণে নিজের ঘাম নিজেরা চেটে খাবে। তীব্র শাস্তি দেওয়া হবে তাদেরকে, যাদের ভিতরে 3টা বদ অভ্যাস থাকবে। বলেন কয়টা? 3টা। 1 নম্বরে আশ-শাইখুল জানি, বৃদ্ধ জেনাকার, বয়স্ক জেনাকার। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়েছে, তারপরেও সে জেনা করে, ব্যভিচারে লিপ্ত হয়। তো বুড়া হওয়ার পরেও মানুষ কেন জেনা করে? না করলে তো রাসূল বলতেন না, আল্লাহ বলতেন না। অবশ্যই এই পৃথিবীতে এমনও কিছু বৃদ্ধ আছে যারা জীবনের শেষ প্রান্তে এসেও গোপনে গোপনে জেনা করে। এর ভিতরে অন্যতম ওই শ্রেণীর মানুষ আছে, শক্তি আছে, তারপরেও তারা হালাল পদ্ধতিতে বিবাহ শাদী না করে গোপনে গোপনে জেনা করে। জেনাকার। অনেকের বাবা আছে যারা শেষ বয়সে একাকিত্ব ভাবে জীবন কাটায়। একাকিত্ব ভাবে যারা জীবন কাটায়, অথচ তার বিবাহের প্রয়োজন, ছেলে মেয়েদের চাপে বিবাহ করতে পারে না। আবার বলি, এই রোগ আজকে ঘরে ঘরে ঢুকে পড়েছে। বাবার বিবাহের প্রয়োজন, স্ত্রী হয় প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে গেছে, অসুস্থ, অথবা মারা গেছে, কিন্তু ছেলে মেয়েদের চাপে এই বুড়া মানুষটা বিয়ে করতে পারে না। সে গোপনে গোপনে বিভিন্ন বাজে জায়গায় গিয়ে নিজের চাহিদা মিটায়। আছে না নাই? অভাব নাই, অভাব নাই। লক্ষ লক্ষ বৃদ্ধরা গোপনে গোপনে আকাম করে। যদি বলি বিবাহ করেন, তার সে জবাব দেয় যে না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কেন বিয়ে করব? তো ছেলে মেয়েদের চাপে বিবাহ করে না, কিন্তু জেনা করে। এরকম বৃদ্ধ লোকদের দিকে আল্লাহ বিচারের ময়দানে তাকাবেন না। দুর্হক হদিস সামাজিকতার চিন্তা করে ছেলেদের দিকে তাকায়া বিবাহ শাদী করো নাই, কিন্তু আকাম করছো, এখন তোমার দিকে আমি তাকাবো না, কোনো কথা নাই, ছেলে মেয়ের সাথে বুঝো এখন তুমি। আমি তো আমার আব্বাকে বলেছিলাম যখন আমার মা অসুস্থ ছিল যে আপনি বিবাহ শাদী করেন, যত টাকা লাগবে ইনশাআল্লাহ আমি দিব।
আমি জানি আমার মা অসুস্থ, বিছানায় পড়ে আছে, কিন্তু আল্লাহ না করুক যদি আপনি কোনো পাপে লিপ্ত হন, এই পাপের দায়ভার আমাকেও নিতে হবে। কথাটা না নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় নাম্বারে অমালিকুম কাযযাব, মিথ্যা বাদশা, মিথ্যাবাদী জালেম, স্বৈরাচার। অর্থাৎ যারা মিথ্যাবাদী বাদশা, তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের এই দেশে অতীতে কোনো মিথ্যাবাদী জালেম সরকার ছিল না? ছিল। কথায় কথায় মিথ্যা বলতো। অধিকাংশ এমপি মন্ত্রীরা কথায় কথায় মিথ্যা বলতো। আমাকে একদিন ডিজিএফআই এর সদস্য বলতেছে, হুজুর আমি যেখানে জুমা পড়াই ওটা তো 12 কুতুবের আড্ডাখানা, 7 থেকে 8,000 মুসল্লি হয় জুমার দিন মতিঝিলে। তা আমাকে বলতেছে যে আপনার নাম তো লিস্টিতে আছে। তা আমি আশ্চর্য হয়ে গেলাম, বেটায় বলে কি? আমি সহজ সরল মানুষ, চিপায় চাপায় থাকি, আমার নামও নাকি লিস্টিতে আছে। তা আমি বললাম কত নাম্বারে? 53 নাম্বারে। তা আমি বললাম লিস্ট কত বড় হয়েছে? বলে আগে ছিল 116, এখন হয়েছে 316। তা আমি হাসির ছলেই বললাম, দেখেন মজার বিষয় হলো আমার নাম আপনার লিস্টিতে আর আপনাদের সকলের নাম আজরাইলের লিস্টিতে। তো ধরা তো পড়েই গেল। সহজ ভাবেই বলি, ভাই জুলুম করিয়েন না, মানুষের হক নষ্ট করিয়েন না। পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করিয়েন না। পারলে সালাম দেন, না পারলে এক সময় দূরে থাকেন। সালাম দিয়া ভালোবাসার কথা বইলা কাছে আইসা গোপনে বাস দিবেন, এই সুযোগ নাই। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। যতটুকুন পানিতে নামবেন অতটুকুন ভিজবেন। অন্যের চিন্তা না করে নিজের ছেলেমেয়ের চিন্তা করেন। হাদিসে আসছে, যে বলে সব হালাক হয়ে গেছে, রাসূল বলেন সে নিজেই হালাক হয়েছে। মানে আমার চোখে দেখি ও ভালো না, এই ভালো না, ও ভালো না, সব খারাপ, আমি দরবেশ, আমার মাইয়ে বলা ফেরেশতা। এই মেন্টালিটি কিছু মানুষ সমাজে আছে না নাই? চায়ের দোকানে বসে শুধু সমালোচনা, অমুকে ভালো না, তমুকে ভালো না, অমুক ভাড়াটিয়া খারাপ, অমুক বাড়িওয়ালা খারাপ, অমুক হুজুরে বিয়ে করছে 2টা। কি হুজুরের 3 বার হজ করলে তো কোন হাজী সাহেব হুজুর। হজ যেই রবের বিধান, একাধিক বিবাহ করাও সেই রবের বিধান। ফাঁক দিয়ে একটা পয়েন্ট আউট করে দেয়, কেউ যদি যাকাত দেয় তাকে আপনারা খারাপ বলবেন? আরো জোরে বলেন। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তাকে খারাপ বলবেন? কেউ যদি হজ করে, ওমরা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কোরআন পড়ে, জিকির করে, তাকে আপনারা খারাপ বলবেন? বলেন কি বলবেন? ভালো। কিন্তু হঠাৎ যদি কেউ 2 বিয়ে করে, 3 বিয়ে করে, তখনই আপনাদের মাঝখান থেকে কেউ না কেউ বলে লোকটা লুচ্চা, চোখ ভালো না। সে লুচ্চা না, তুমি লুচ্চা। তার চোখ ঠিক আছে, তোমার চোখ নষ্ট হয়েছে। হজ করা যেই রবের হুকুম, যাকাত দেওয়া যেই রবের হুকুম, একজন পুরুষ মাসনা, সালাসা, ওয়া রুবা, 4টা বিবাহ করার সক্ষমতা যদি তার থাকে, আর যদি সে করে, কেউ যদি তাকে খারাপ বলে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। পরিষ্কার কথা। আল্লাহর প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে।
খারাপ লাগুক চাই ভালো লাগুক, সম্মান রাখতে হবে। কেউ যদি বলে যে ভাই আমি নামাজ পড়তে পারি না, তার ঈমান নষ্ট হবে না। কেউ যদি বলে নামাজ পছন্দ করি না, খোদার কসম তার ঈমান নাই, টাটকা বেঈমান। বেঈমান সে। একটু ঠিক ঠিক আসতে বইয়ের, মানুষ ঘুমাইছে, সে বেঈমান। আচ্ছা বলে, আমি আমার স্ত্রীকে একদিন গল্প করি, যেহেতু রাত বেশি হয়েছে তো কষ্ট হয় আপনাদের, একটু গল্পই করি, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি আমার মা, আমার স্ত্রী, আমার 2 বোন, আমার 2 ভাই, সবাই আলহামদুলিল্লাহ দিনদার আলেম, সবাই বাপ আছে, তো সবাইকে নিয়ে বসে আমি আমার স্ত্রীকে বলতেছি আর আমার মাকে বলতেছি। প্রথম মাকে বললাম, মা আমার আব্বাই যদি আরো একটা বিয়ে করে আপনার কোনো অসুবিধা? কি কইবে এই পোলার সামনে, কি খবর আছে? এ হাইসে কইতে আছে, আর কোনো কথা নাই, খালি এইটাই কম। আমি বললাম যেটা নিয়ে সমস্যা সেটাই বলতে হবে। হ্যাঁ ঠিক কথা, যেটা নিয়ে প্রবলেম সেটাই বলতে হবে। আমি আমার স্ত্রীকে বললাম, আমি যদি হজ আরো 2 বার করি, আগে করছি 2 বার, আরো যদি 2 বার করি অসুবিধা? না অসুবিধা নাই, খুব ভালো, আমারও লয়া যান। আচ্ছা, গ্রামে একটা মসজিদ করছি আমি আমার টাকায়, আল্লাহর দয়ায়, লা ফাখরা লাহু, কোনো ফখর নাই। এখন যদি একটা মাদ্রাসা করি গ্রামে, একটা কেন আরো একটা করে। আমি বললাম হজ করা, মাদ্রাসা করা, মসজিদ করা, এগুলো কার হুকুম, কার বিধান, কে খুশি হয়? সে বলতেছে আল্লাহ খুশি হয়। আচ্ছা, আমি যদি বিবাহ আরো একটা করি? সে চেহারা কালা করে বলতে আছে, কে আমি আছি, ভালোই আছে, আরো দরকার কি? আমি বললাম আরেকটা বিয়ে করলে তোমার কোনো সমস্যা? তুমি কি খারাপ মাইন্ড নাও, খারাপ চিন্তা মাথায় রাখো? সে বলে রাখি না, কিন্তু ভিতরে একটু জ্বলবে। আমি বললাম জ্বলতেই পারে, কিন্তু একাধিক বিবাহের প্রতি কেউ যদি খারাপ মন্তব্য করে, সে যত বড় তাহাজ্জুদ বুঝার মহিলা হোক, তার ঈমান নষ্ট হয়ে যাবে। পরিষ্কার কথা, দুনিয়ার সব মনোবিধি জিগান। একটা হালাল জিনিসকে কেউ যদি হারাম মনে করে, সে নিজেই তো ঠিক থাকে না। তবে হ্যাঁ, শর্ত সাপেক্ষে বিবাহ করতে হবে, একাধিক বিবাহ। তাই ফট করে হান্দাই দিনই হবে না, বুঝে শুনে তারপরে করা লাগবে। ওপেনলি করতে হবে, গোপনে সিফায় সাফায় রাইখা একজনকে মর্যাদা দিয়া আরেকজনরে জুলুম করা, এটা ইসলাম এলাও করে না। বুক ফুলায় বলবেন আমার 2 বউ, আমার 3 বউ, এই সাহস শক্তি যদি থাকে বিবাহ করেন আর একটা 2টা, আর যদি না থাকে দরকার নাই, একজন নিয়েই থাকে। আমি কি বেশি বললাম? খারাপ কিছু বলছি? যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ওয়াজের পরে কইলেন, টাইম দিব আপনাকে। কিন্তু এটা মনে রাখতে হবে, আল্লাহর কোন বহিত বিধানকে কেউ যদি খারাপ নজরে দেখে, তার ঈমান নিয়ে টান দিবে। আল্লাহ প্রত্যেকটা বিধানের প্রতি সহনশীল থাকতে হবে। আমিন বলে। 2 নম্বরে মিথ্যাবাদী বাদশাহ, তার দিকে আল্লাহ তাকাবে না। 3 নম্বরে অহংকারী গরিব, গরিব আবার অহংকারী, এরকম কিছু ফুটাঙ্কি মানুষ আমাদের বরিশালে আছে। গ্রামে কিচ্ছু নাই, অথচ ঢাকায় আইসা কয়েকদিন থাইকা এমন ভাব ধরে মনে হয় হে জমিদার। রাসূল বলেছেন অহংকারী ব্যক্তি সে গরিব, আল্লাহ তার দিকে তাকাবে না। আল্লাহ আমাদেরকে এই 3টা বদ খাসলাত থেকে হেফাজত করে। আমিন। আর জোরে বলেন আমিন। একজন পুরুষ মানুষের সফলতার জন্য 2টা জিনিসের প্রয়োজন। একজন পুরুষের সফলতার জন্য 2টা জিনিস লাগবে। 1 নম্বরে তার মা বাবার দোয়া লাগবে, 2 নম্বরে তার স্ত্রীর সাপোর্ট লাগবে। 2টা জিনিস ছাড়া কোন পুরুষ মানুষ সফলতার সহিত সামনে আগাইতে পারে না।
স্ত্রীর সাপোর্ট লাগে। পুরুষের শক্তি হলো ঘরের নারী। পুরুষের শক্তি কি? ঘরের নারী। বাহিরে কাজ করেন, ঘরে আপনার বিবি থাকে, সারাদিন পরিশ্রম করে ঘরে গেলেন। স্ত্রী যদি উল্টা পাল্টা হয়, সারাদিনের পরিশ্রম বৃথা হয়ে যায়। ব্যবসায় লস খাইছেন, ঘরে গেছেন, এমনি তো আপনার হাই হুতাশ পেরেশানি, আহা লস খাইছি। ঘরে যাওয়ার পর বউ যদি কয় লস খাইছো, তা তুমি বললা না, তো যাও আছে জীবন হ্যাঁ শেষ। আর যদি স্ত্রী বলে ও স্বামী আমার সব লস হয়ে যাক, কোনো আফসোস নাই, তুমি বেঁচে আছো এটাই তো বেশি, তুমি তো বেঁচে আছো। রাসূলুল্লাহ সারাদিন বাহিরে দিনের দাওয়াত দিত, বেঈমানেরা পাথর মারত, থুতু মারত। নবীজি যখন সেজদায় যাইত, বেঈমানেরা গলার ভিতরে গামছা লাগাইয়া টান মারত, রাসূলের জিহ্বা বের হয়ে যেত, শরীরের ভিতরে পাথর বৃষ্টির মতো মারত। সারাদিন দিনের দাওয়াত দেওয়ার পরে যখন রক্তাক্ত দেহ নিয়ে ঘরে যেত, মা খাদিজাতুল কুবরা তাকে এমন একটা আদর ভালোবাসা দিত, সাপোর্ট দিত, রাসূল সারাদিনের কষ্ট ভুলে যেত। সুবহানাল্লাহ। আপনি ঘাবড়াবেন না। যারা আপনাকে পাথর মারে, একটা সময় তারা আপনার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে। একজন পুরুষের জন্য দুইটা জিনিস প্রয়োজন, এইটা মনে রাখবেন। এই বাবা কথা বলেন। একজন পুরুষের জন্য বলেন কয়টা জিনিস প্রয়োজন? আমারও প্রয়োজন, আপনারও প্রয়োজন। এক নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে ঘরের স্ত্রীর সাপোর্ট, সমর্থন, সহযোগিতা। প্রথম তার মা বাবার দোয়া লাগবে, কারণ রাসূল বলেছেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে তিনটা আমল সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় আমল তিনটা। এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, যেই মানুষটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রব তার দিকে নেক দৃষ্টি দেয়। দুই নম্বরে বিররুল ওয়ালিদাইন, যে ব্যক্তি তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে। তিনজন যুবক সফরে বের হয়েছে, তারা দামেস্কে যাবে বাগদাদ থেকে। কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন বনি ইসরাইলের 3 যুবক সফরে বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে মরুভূমিতে বাতাস শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেল, সামনে কিছুই দেখা যায় না। আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে অবস্থান নিয়েছে। গর্ত চিনেন? গর্তে অবস্থান নিছে। যখন গর্তের ভিতরে অবস্থান নিল, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর এসে গর্তের মুখ আটকে গিয়েছে। অক্সিজেন বন্ধ হয়ে গেছে, শ্বাস টানতে পারে না। যেমন রানা প্লাজা ভেঙে যাওয়ার পরে আমি তো দেখতে গিয়েছিলাম, ভিতর থেকে চিৎকারের আওয়াজ, খাবার দাও, পানি দাও, শ্বাস টানতে পারি না, কারণ একটু পরে কি হবে পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আনন্দের সময় হঠাৎ কান্না শুরু হতে পারে। এবার 3 জনে চিন্তা করে দেখলো যে হাওয়া বাতাস সব বন্ধ হয়ে গেছে, শ্বাস টানতে কষ্ট হয়। 3 জনে মিলে পরামর্শ করলো কি করা যায়। বলে 3 জনে আল্লাহর কাছে দোয়া করো, এই বিপদ থেকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, একজনই পারবে, তিনি হলেন কে? আমাদের চিল্লা চিল্লি কেউ শুনবে না, একটু পরেই তো অক্সিজেন বন্ধ হয়ে যাবে, আমরা তো মারা যাবো এখানে। ঘরে ঘুমিয়ে আছেন, হঠাৎ যদি বিল্ডিং এর চিপায় পড়েন, ভূমিকম্পে, ওখানে আপনার চিৎকার তো বাহিরের কেউ শুনবে না। এবার 3 জনে পরামর্শ করলো, 3 জনই 3টা আমলের দোহাই দিয়ে দোয়া করব।
প্রথম ব্যক্তি রবের দরবারে দোয়া শুরু করলেন, দয়ার মালিক আল্লাহ, আপনি ভালো করে জানেন আমি আপনার গোলাম, আপনি আমার রব। আল্লাহু আকবার। আমি আপনার গোলাম, আপনি আমার রব, আমার মুনিব, আমার রিজিক দাতা, আমার স্রষ্টা। আমার কিচ্ছু নাই, আমার যা কিছু আছে সব তো আপনার জন্য। আমি আমার মাকে বড় ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি। প্রতিদিন সকালবেলা দুধ দহন করে মাকে আগে পান করাই, বকরির থেকে দুধ নামায়া মায়ের মুখে আগে দেই, বাবার মুখে দেই, এরপরে বাচ্চা কাচ্চার মুখে দেই। ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা একটা গাছ কেনার জন্য আমি অনেক দূরে চলে গিয়েছি। আস্তে আস্তে রাত্র 3টা-4টা বেজেছে। আমার বাচ্চারা দুধ না খেয়ে ঘুমিয়ে গেছে। মা বাবা দুধ পান করার পর বাচ্চারা দুধ পান করতো, আমি করাইতাম। কিন্তু ওই দিন আমি গাছ কিনতে যাওয়ার কারণে লেট হয়ে গেছে। মা বাবাও দুধ পান করতে পারে নাই, বাচ্চারাও দুধ পান করে নাই। আমি রাত্র 3টার সময় ঘরে এসে এরপরে দুধ নেওয়ার পরে মায়ের মাথার কিনারায় দাঁড়াইছিলাম, আল্লাহুম্মা আবাওয়াহু শাইখুন কাবীরা। আমার মা বাবা ফজরের আজানের সময় জাগ্রত হয়ে যখন দেখলো যে আমার সন্তান দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমার মা বাবা আমাদের জন্য দোয়া করেছে। খুব খুশি হয়েছে মা বাবা। ওই রাতের আমল যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে আজকের এই পাথরের বিপদ থেকে আমাদেরকে বাঁচান। বলার সাথে সাথে রাসূল বলেন, পাথরের 1/3 অংশ সরে গিয়েছে। মানে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে, একটু ফাঁক হইছে, আলো বাতাস ঢুকতেছে। তার মানে মা বাবা যদি খুশি হয় তো আল্লাহ খুশি হয়। মা বাবা যদি কষ্ট পায় তো রব কষ্ট পায়। যারা মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখেন তাদের খুশনসিব। রব্বুল আলামিন মৃত্যুর আগে হইলেও তাদেরকে হজ করাবে। হাকিমুল উম্মাহ থানভী বলেন, যারা মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখে আল্লাহ তাদেরকে জীবনে একবার হইলেও বাইতুল্লাহ দিবে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া শুরু করল, রব্বুল আলামিন, জীবনে এমন একটা সময় আমার অতিবাহিত হয়েছে, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমার চাচাতো বোন সুন্দরী রূপসী, আমি আমার চাচাতো বোনের কাছে দুর্বল ছিলাম। একদিন আমার চাচাতো বোন আমার কাছে এসে কিছু টাকা ধার চাইছে। আমি আমার চাচাতো বোনকে অফার দিয়েছি, টাকা দিতে পারি, কিন্তু আমার সাথে পার্সোনাল ভাবে সময় কাটাতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তো আমার চাচাতো বোনের খুব টাকার প্রয়োজন ছিল, রাজি হয়ে গেছে। যখন রাজি হয়ে গেছে, আমি আমার চাচাতো বোনকে নিয়ে ঘরের ভিতরে চলে গেলাম। জানলা দরজা সব লাগায় দিছি। আমার চাচাতো বোনের চোখের দিকে তাকায় দেখলাম চোখের পানি বায়া বায়া মাটি ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, কেন কাঁদো, কি হয়েছে? আমার চাচাতো বোন বলতে আছে, আমি কাঁদি না, আমার রব আমারে কাঁদায়। ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে ভয় পাই, তিনি হলেন কে? আল্লাহ। এটা বলার সাথে সাথে আল্লাহ আমার কলিজার ভিতরে কে যেন পাথর মারছে। আমি ওই জিনা ব্যভিচার থেকে ওই মুহূর্তে নিজেকে আড়াল করে ফেলেছি। চাচাতো বোনকে বললাম, যাও, টাকা দিয়ে দিলাম, তোমার সাথে আমি রবের ভয়ের কারণে জিনা করব না। ও মালিক, ওই দিনের আমল যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে এই পাথরের গজব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথরের
2/3 সরে গিয়েছে। তার মানে পাথর 3 ভাগের 2 ভাগ সরে গিয়ে গর্তটা একটু হালকা হয়ে গেছে। আল্লাহু আকবার। তৃতীয় ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমি একজন ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান, কর্মচারী আমার ফ্যাক্টরিতে খাটাইতাম। ঘটনাক্রমে একদিন এক কর্মচারী রাগ করে বেতন না নিয়ে বাড়ি চলে গেছে। এরকম হয় না? মালিকের কাজ করত, ঘটনাক্রমে কাজ শেষ করার পর রাগ করে বেতন রাইখা কর্মচারী বাড়ি চলে গেছে। 12 বছর পর ওই কর্মচারী আসছে, আসার পরে বলতে আছে, মালিক 12 বছর আগে তোমার বাড়ি কাম করছি, ওই টাকাটা আজকে দাও, আমি বড় বিপদে পড়ছি। রব্বুল আলামিন ওই দিন আমি তার সাথে এমন একটা ব্যবহার করেছি, আপনি খুশি হয়ে যাবেন। ব্যবহারটা হলো, যখন সে আমার কাছে টাকা নেওয়ার জন্য আসছে, আমি তখন তাকে বলেছি, দেখো তোমার টাকাটা আমি ব্যবসায় খাটাইয়া বিশাল বড় ছাগলের পাল ডেইরি ফার্ম করেছি, হাজার হাজার নয় তদানীন্তন সময় কোটি কোটি টাকার সম্পদ ব্যবসায় লাভ হয়েছে। আজকে পুরা টাকার ব্যবসাটা তোমার হাতে তুলে দিলাম, যা দেখতেছো এগুলো সব তোমার টাকা, তুমি বাড়িতে নিয়ে যাও। বিশাল বড় ছাগলের পাল, বকরির পাল, এগুলো সব তোমার ওই এক মাসের বেতন টাকা দিয়া ব্যবসায় খাটায়া খাটায়া এই লাভ হইছে। লাভ আর মূল পুঁজি সবটাই তোমাকে দিয়া দিলাম। আল্লাহ এই কাজটা দুনিয়াতে কে করবে? আমি করছি তোমার ভয়ের কারণে। ওই দিনের আমল যদি পছন্দ হয়, এই গজব থেকে আমাদেরকে বাঁচাও। রাসূল বলেন, আল্লাহ তাআলা বাতাসের আঘাতে পাথরটা ওখান থেকে দূরে সরায়া 3 যুবককে আল্লাহ নিরাপদে আবার ঘরে পৌঁছে দিয়েছে। কাদেরে কুদরত তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে দ্বিতীয় নাম্বার সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। যার মা বাবা আছে ব্যবহার ভালো করবেন, তাদের জন্য টাকা পয়সা ব্যয় করবেন। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা আমি কোথায় ব্যয় করব? আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায়া দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম কাজ হলো মা আর বাবা। মসজিদে টাকা দিচ্ছেন, মাদ্রাসায় দিচ্ছেন, অনেক সওয়াব হয়েছে, এদিকে মা বাবারে টাকা দেন না, এই সওয়াবের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর হুকুমের পরে মা বাবার হুকুম, আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন কে? আল্লাহ। যার মা আছে গোপনে গিয়ে মাঝে মাঝে বলবেন, তুমি কি আমার উপরে কোনো রাগ করে আছো নাকি? যদি রাগ করে থাকো আল্লাহর হস্তে মাফ করে দাও, কারণ এই রাগ নিয়ে যদি মা কবরে যায়, সন্তান দুনিয়াতে আরামে থাকতে পারবে না। যত টাকার মালিক হোক, শান্তি চলে যাবে। মায়ের বিষাক্ত চোখের পানি বড় দাম। এই সমাজের 80% মানুষ অশান্তিতে ভুগে, অন্যতম কারণ হলো মা বাবার সাথে সম্পর্ক খারাপ। মা বাবার সাথে সম্পর্ক যার ভালো আছে, সে যদি রিক্সা চালায়াও খায়, গিয়া জিজ্ঞেস করেন, ভ্যান চালায়া খাইলো, তার দিনে একটা শান্তি আছে। আর কোটি টাকার মালিক মা বাবার সাথে সম্পর্ক খারাপ, কসম আল্লাহর, আল্লাহ দুনিয়ার শান্তি তার জন্য হারাম করে দেয়।
প্রিয় ভাইরা আমার, কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। যখন তুমি তোমার মায়ের রক্তের সাথে মিশেছিলা, তখন তোমার মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে। বাচ্চা যখন মহিলা প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, খাবার সামনে আছে তারপরও খাইতে পারে না। বলেন এটা কষ্ট কি কষ্ট না? খাইতে মনে চায়, খাইতে পারে না। নাকের সামনে নেয়, খাবার থেকে গন্ধ আসে। বাচ্চা যখন পেটের ভিতরে বড় হয়, স্বামী তো নাকটাই না ঘুমায়, কিন্তু মা তো ঘুমাইতে পারে না, কারণ পেটের ভিতরে বাচ্চা লাথি মারছে, হাত দিয়া ঘুষা মারে, মাথা দিয়া আঘাত করে। এই কষ্টগুলা একমাত্র মা সহ্য করে। এই জন্য রাসূল বলেছেন, মায়ের হক 3 গুণ বেশি। আল্লাহু আকবার। মায়ের হক 3 গুণ বেশি। যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। পৃথিবী বিখ্যাত একজন ইমামের নাম হলো শাইখ আব্দুর রহমান সুদাইস। কষ্ট হয় আপনাদের? কষ্ট তো হয়, ঠিক, রাত বেশি হয়েছে না? বর্তমান বাইতুল্লাহর একজন শ্রেষ্ঠ ইমামের নাম হলো শাইখ আব্দুর রহমান সুদাইসি। সাংবাদিকরা প্রশ্ন করলো, ইমাম সাহেব, সারা পৃথিবীর ভিতরে বর্তমান সবচেয়ে সম্মানী ব্যক্তি হলো কাবার শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইসি, এত সম্মানিত জায়গায় আপনি কেমনে আসলেন? কোটি কোটি মানুষের মাঝখান থেকে আল্লাহ আপনাকে নির্বাচন করেছে, এটা কেমনে হয়েছে? কি আপনার যোগ্যতা? শাইখ আব্দুর রহমান সুদাইস বলেন, এটা আমার যোগ্যতা না, এটা আমার মায়ের দোয়া। মায়ের দোয়া। তিনি এবার সাক্ষাৎকারে বলেন, আমার বাড়ি হলো দাম্মামে, মক্কা থেকে প্রায় 1200 কিলোমিটার দূর হলো দাম্মাম। দাম্মামের একটি গ্রামের নাম হলো আসেল আল জাওয়াজ। ওই গ্রামে আমরা বসবাস করতাম। ছোট্টবেলা বাবায় মারা গেছে, মা আমাকে কোলে পিঠে করে বড় বানিয়েছে। যখন আমার বয়স 9 বছর, তখন আমার মা আমাকে সাথে করে উমরা করার জন্য মক্কায় আসছে। আমি আমার মায়ের সাথে সাথে মক্কায় আসছি উমরা করতে। আমার মা যখন উমরা করার জন্য প্রিপারেশন নিয়েছে, তাওয়াফ করবে, তখন আমাকে বলল, আব্দুর রহমান, হাজার হাজার মানুষের মাঝে তুমি হয়তো হারায়া যেতে পারো, তার চেয়ে তুমি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াও, আর আমি তাওয়াফ কমপ্লিট করে তোমাকে নিয়ে সাই করব। আল্লাহু আকবার। এখানে দাঁড়াও, আমি তাওয়াফ করে আসি। এবার আব্দুর রহমান সাহেবের মা চলে গেল তাওয়াফ করার জন্য। চতুর্দিকে ঘুরতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া আব্দি। বান্দা যখন আল্লাহর ডাকে, আল্লাহ তখন বান্দার ডাকে সাড়া দেয়। কেন ডাকো আমাকে? ফকিরের মতো তোমার ঘরে আসছি। পৃথিবীতে যাদেরকে আপন ভাবতেছি, কেউ আপন না। স্বার্থে আঘাত লাগলে কলিজার টুকরা সন্তানরাও মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। কেউ আপন না, স্ত্রীও আপন না। 30 বছরের সংসার ভেঙে যায়। সন্তানের হাতে মা জবাই হয়, মায়ের হাতে ছেলে জবাই হয়। হয় কি হয় না? ভাই ভাইকে খুন করে। কে আপনার আপন? সিলেটের ঘটনা কে না জানে? মুমতাহা নামের একটা বাচ্চাকে প্রতিবেশী হত্যা করেছে। এমন ঘটনা প্রায় সময় ঘটে।
মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না, কুত্তা কুত্তার কাছে নিরাপদ থাকে। একটা পশু আর একটা পশুর কাছে নিরাপদ থাকে, কিন্তু একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপদ থাকে না। 5 টাকার জন্য মানুষ মানুষের গায়ে হাত দেয়। মানুষ হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। শেখ আব্দুর রহমান সুদাইস বলেন, আমার মাকে যখন দেখলাম তাওয়াফ করতেছে, তখন আমার বয়স মাত্র 9 বছর। আমি তো ছোট মানুষ, বাচ্চাদের ন্যাচারালি অভ্যাস হলো অন্য বাচ্চাদেরকে দেখলে তাদের খেলার দিকে মন যায়। আপনাদের মসজিদ গুলায় তো বাচ্চারা গেলে আপনারা ধমক দেন, আর মক্কা মদিনার মসজিদ গুলায় বাচ্চারা না থাকলে মসজিদ ঠান্ডা থাকে, বাচ্চারা থাকলে মসজিদ গরম থাকে। বাচ্চাদের দোয়ার কারণে মনে হয় আরশে আজিম থেকে রহমত নাজিল হয়। বাচ্চারা মসজিদে গেলে ধমক দিবেন না, দুষ্টামি করে, করো দুষ্টামি, টুপি আপনারটা নিয়ে যায়, যাক নিয়ে যাক, সমস্যা কি? আপনার নামাজ কবুল হইল কি হইল না কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনার বাচ্চা মসজিদে যাওয়ার কারণে আপনার জন্য যে সে মসজিদে যায়, আপনি কবরে গেলে বাচ্চার যাওয়ার সওয়াবটা তো আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনার নামাজের দৃশ্য দেখলে সে তো মসজিদে আসবে আর যাবে। শেখ আব্দুর রহমান সুদাইস বলেন, যখন আমার মা তাওয়াফ করতেছে তখন আমি বাচ্চাদের খেলাধুলা দেখে চলে গেলাম আর একদিকে। যেই জন্য মা আমাকে সাথে রাখে নাই, কেন হারায় যাব, সেই আমি হারায় গেছি। আমি আর মাকামে ইব্রাহিম খুঁজে পাই না, আমার মা তাওয়াফ করার পরে আমারও খুঁজে পায় না। মা তখন অনেক খোঁজাখুঁজি করার পরে চিন্তা করলো যে যেই জায়গা থেকে বাচ্চা হারাইছে ওই জায়গায় দাঁড়ায় থাকি। এবার আবার মা মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়া খানায় কাবার দিকে 2টা হাত তুলে দিয়েছে। 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দয়ার মালিক আল্লাহ, আপনি আমার সন্তানকে আপনার ঘর কাবার ইমাম বানায় দেন। রাগ করেই বলে, আমি আমার সন্তানকে কেন খুঁজে পাই না? মুসল্লি হারায় গেলে মুসল্লি পাওয়া যায় না, ইমাম হারায় গেলে ইমাম পাওয়া যায়। ইমাম তো হারাই না, মুসল্লি হারাইতে পারে, ইমাম কি হারায়? তা আমি আমার পোলারে খুঁজে পাই না, তার চেয়ে তুমি এক কাজ করো, আমার পোলারে তোমার ঘরে ইমাম বানায় দাও, তাইলে তো আমার খোঁজা লাগবে না আমার পোলা কোনটা, আমার পোলা তো ইমাম সাহেব। কথা বল না? শেখ আব্দুর রহমান সুদাইস এই বক্তব্য দিচ্ছে যে আমার মা দোয়া করতেছে, আল্লাহ আমার পোলাটারে বাইতুল্লাহর ইমাম বানাও, আমার তো আর খোঁজা লাগবে না। আব্দুর রহমান সুদাইস বলেন, আমার মা সহজ সরল মানুষ, এ কথা বলতেছে আর মায়ের চোখের পানি টপটপায়া পড়তেছে। আমি মায়ের পিছনে দাঁড়ায়া বাচ্চা স্বরূপ ভাবে মাকে শোনায় শোনায় বলতে আসি আমি ইতিমধ্যে মায়ের পিছনে চলে আসছি। মা যখন বলল আল্লাহ তোমার ঘরের ইমাম বানাও, আমি পিছনে দাঁড়ায় বলতে আসি আমিন। তার মানে কবুল করেছেন কে? প্রতি রমজানে তিনি বেতের নামাজগুলা পড়ান। বেতের নামাজের সময় তিনি দোয়া বেশি বেশি করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বারবার দোয়া করেন। জীবনে যদি বড় হতে চান মায়ের দোয়া নেন, জীবনে যদি সম্মান কামাইতে চান আব্বা আম্মার কাছ থেকে ভালো ব্যবহার না আশা করে নিজে ভালো ব্যবহার করে। মা বাবা রাগ করতে পারে, বয়স হয়ে গেলে তাদের ব্যালেন্স নষ্ট হতে পারে, কিন্তু আপনি রাগ করে ব্যালেন্স নষ্ট করবেন না। বাবাই বুড়া হয়ে গেছে, বারবার টাকা চাইতে পারে, কারণ বাবার বয়স হয়ে গেছে। খবরদার, যতক্ষণ সামর্থ্য আছে বাবার পকেটে টাকাটা আপনি দিয়ে দিবেন। বাবার পকেটে গোপনে টাকা দেন, আপনার রব আপনার জন্য গোপনে রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ জোরে বলেন।
আপনার যেমন চলতে টাকা লাগে, আপনার মায়েরও তো টাকা লাগে। আপনার তো আরো 2-3টা বোন আছে। আপনার মার মনে চায় সেই বোনদের বাড়ি বেড়াইতে যাইতে। আপনার হয় বোন, মায়ের হয় মেয়ে। কথা বল না কা? এখন ওই মেয়ের ঘরে 4-5টা নাতি আছে, গেলেই তো কিছু নেওয়া লাগবে, মজা। টাকাটা আপনার মা কোথায় পাবে রে বাবা? টাকা আপনি দিবেন। আপনি যদি আপনার মাকে গোপনে 200 টাকা দেন, কসম আল্লাহর, ঘরের জন্য, বাচ্চা কাচ্চা, স্ত্রীর জন্য 2 লক্ষ টাকা খরচ করলে যে দোয়া পাবেন, এর চেয়ে মায়ের জন্য 200 টাকা ব্যয় করলে বেশি দোয়া পাবেন। গোপনে দিয়ে দেন, মা ওই বালিশের নিচে 500 রাখছি, দোয়া কইরো। এমন দোয়া করবে, ওই দোয়া জীবনে পাবেন না। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই, এরপরে দোয়ার দিকে চলে যাব। পৃথিবীর বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। হজ করার জন্য মক্কায় গিয়েছে। হজের কাজ সম্পন্ন করার পরে হাতিমে কাবার পাশে শুয়ে আছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি এবছর সবাই হজ কবুল হয়েছে, কিন্তু একজন ব্যক্তির হজ কবুল হয় নাই। তার নাম হলো মুহাম্মদ বিন হারুন আল-বলখি, বাড়ি হলো বাগদাদে। স্বপ্ন ভেঙে গেল, চিন্তায় পড়ে গেছে। স্বপ্নে আমি যেই ব্যক্তিকে দেখছি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, আল্লাহু আকবার। বাগদাদের মানুষ অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী, কিন্তু হজ কবুল হয় না। আর যেই জায়গায় আমি স্বপ্নে দেখছি, এটা তো যেন কোনো জায়গা না, এটা হলো খানায় কাবা, যেখানে রাসূল দাঁড়িয়েছে, যেখানে জিবরাইল আসছে। ইব্রাহিম নবী যেখানে কাবা নির্মাণ করেছে, দাবি জায়গা। স্বপ্ন বৃথা যেতে পারে না, যা দেখছি বাস্তবেই দেখছি। সকালবেলা চলে গেছে বাগদাদের তাঁবুতে। বাগদাদ থেকে কে কে আসছে, গিয়ে দেখতে আসছে কিছু যুবক বসে বসে খেজুরের পানি খাইতেছে। গিয়া প্রশ্ন করলো, তোমাদের মাঝখানে মুহাম্মদ বিন হারুন কার নাম? যুবকরা বলতে আছে, তিনি তো আমাদের মুরব্বী, আমাদের শায়েখ, তিনি একজন খাঁটি আল্লাহর ওলি, আমরা তার সাথে হজে আসছি, কিন্তু এই মুহূর্তে সে আমাদের এই কাফেলায় নাই। কোথায় গিয়েছে? বলে সে চলে গিয়েছে জাবালে আবু কুবাইস পাহাড়ে। ওই পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজে চোখের পানি ছেড়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আর দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, নফল নামাজ। মালিক ইবনে দিনার বলে, আমি চলে গেলাম জাবালে আবু কুবাইস পাহাড়ে। যাওয়ার পর গিয়া দেখতেছি কারো একটা চাদর গায়ে দিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, মনে হইতে আছে একটা খেজুর গাছ দাঁড়ায় আছে, নড়াচড়া করে না। আমি তার কাছাকাছি যতই যাচ্ছি, ততই তার চাদরের ভিতর থেকে কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসতেছে। মনে হইতে আছে বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কান্দে। এই কান্নার আওয়াজ আমার কলিজায় গিয়া হিট করেছে। আমি কাছে গেলাম, গিয়া শুনতেছি সে নামাজে দাঁড়ায়া একটা আয়াত বারবার বারবার পড়ে। সেই আয়াতটা হলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একই আয়াত বারবার পড়তেছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বারবার যখন আয়াত পড়ে, তখন আমার ভিতরে কামড় মারছে, না জানি কোন প্যাচ লাগছে। নামাজ শেষ করলো, আমি তার সামনে গিয়ে সালাম দিলাম। আমি তাকায় দেখতেছি তার চোখের পানির সাথে রক্ত বায়া বায়া পড়ে। কানতে কানতে চোখের পানির সাথে রক্ত পড়তেছে। কালো 2টা দাগ গালের উপরে পড়ে আছে, মুখ ভরা দাড়ি, মাথায় চমৎকার পাগড়ি, পকেটে মেসওয়াক। আমি গিয়ে বললাম, আপনার নাম কি? মুহাম্মদ বিন হারুন। বলে, আপনি কেমনে জানলেন? বলে, আমি স্বপ্নে দেখছি আপনার নাম হলো মুহাম্মদ বিন হারুন।
বলার সাথে সাথে সে বলল, আপনি ঠিকই স্বপ্নে দেখছেন, আমার হজ মনে হয় কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলল, কেমনে বুঝলেন? এই স্বপ্ন তো আমি দেখছি, আপনার হজ কবুল হয় না। মুহাম্মদ বিন হারুন বলেন, 30 বছর পর্যন্ত বাইতুল্লাহ আমি হজ করার জন্য আসি, যতবার আমি লাব্বাইকের আওয়াজ দেই ততবার গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, ততবার আওয়াজ আসতেছে তোমার লাব্বাইক কবুল হয় নাই, কোন কবুল হবে না, লাব্বাইক লাব্বাইক আমার কাছে কবুল হয় নাই। আমি 30 বছর পর্যন্ত এই আওয়াজ শুনি। উয়ুনুল হিকায়া ইবনুল জাওজি তার কিতাবে লেখেন, কিছুক্ষণের পর মালিক ইবনে দিনার বলেন, কারণটা কি, কেন আপনার হজ কবুল হয় না? তখন মুহাম্মদ বিন হারুন বলেন, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করছি। কি বেয়াদবি করেছেন? বলে, আমার একটা খারাপ অভ্যাস ছিল, আমি মদ পান করতাম। জীবনের শুরুর দিকে যখন আমার বয়স 19 থেকে 20 বছর, তখন আমি মদ পান করে করে ঘরে যাইতাম, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে নিজেকে শেষ করে দিয়েছি। আমি অনেক খারাপ, নষ্ট হয়ে গেছি খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। সুন্দরী রূপসী মেয়েদের সাথে আমি উঠা বসা করতাম, আল্লাহর দেওয়া পবিত্র কলব শক্ত হয়ে গেছি, কোনটা হক কোনটা বাতিল এটা আমি বুঝতে পারতাম না। ঘটনাক্রমে রমজানের আগের রাতে আমি মদ পান করে ঘরে আসছি, তো আমার মা বারান্দায় বসে বসে কাঁদতেছিল। মা তো আমার পেটে রাখছে, মায়ের কলিজায় বড় জ্বালা, এমন একটা সন্তান পেটে রাখছি যেই সন্তান কিনা সেহরির টাইমে মদ খায়া ঘরে আসে। আমার মা বলতে আছে, ও সন্তান, ছোট ছোট বাচ্চারা সেহরি খেয়ে রোজা রাখছে, ফজরের নামাজে মসজিদে গেছে, আর তুই কেমন সন্তান, সেহরি তো দূরের কথা, রোজা তো দূরের কথা, মদ খেয়ে মাতাল হয়ে পাগলামি করতে করতে ঘরে আইলি। এমন সন্তান যেন কোন মা তার পেটে ধারণ না করে রে আল্লাহ। ও মালিক ইবনে দিনার মায়ের এই কথা শুনে আমার রাগ উঠছে। আমি আমার বাম হাতটা উঁচা করে মায়ের গালে একটা চড় মারছি, এমন জোরে চড় মারছি মা মাটিতে ভিমড়ি খেয়ে পড়ে গেছে। যখন মা মাটিতে পড়ে গেল, তখন আমার মা আরশে আজিমের দিকে 2 হাত তুলে বলে, আল্লাহ, আমার এই সন্তানের হাত শক্ত হয়ে গেছে। এমন একটা দিন ছিল যেদিন আমার সন্তানের হাত অনেক নরম ছিল, কচি হাত ছিল, আমার সন্তান নিজের হাতে খাইতে পারত না। আমি মা ভাতগুলা অথবা রুটিগুলা চিবায়া চিবায়া বাচ্চারে খাওয়াইতাম। আমার বাচ্চার এই হাতে আমি জুমাজে কত খাইছি, আর ওই হাত এখন শক্ত হয়ে গেছে, ঘাড় মোটা হয়ে গেছে। রক্ত গরম করে আমি মায়ের গায়ে যখন আঘাত করলো, এই বিচার তুমি না করাইয়া কবরে দিও না। আল্লাহু আকবার। এটা বলার পরে আমার রাগ আরো বেশি উঠছে। তখন আমি আমার মাকে আঞ্জা করে ধরে, একটা গরম চুলা ছিল যেখানে রুটি বানাইতো আমার স্ত্রী, বিশাল বড় তাওয়া পেতে, আমি আমার মাকে ওই গরম চুলার ভিতরে ছেড়ে দিয়েছি। আমার বুড়ি মা ওখানে ভুনা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আমার মাথায় কাজ করে নাই, কারণ আমি মদ পান করছি। আমি তখন ঘুমিয়ে গেলাম ঘরে গিয়ে। ঘুমানোর পর সকালবেলা দেখতেছে অনেক মানুষ বাড়ির চতুর্দিকে মাথায় টুপি দেওয়া। আমি একজনকে প্রশ্ন করলাম, এত মানুষ কেন আমার বাড়িতে? এলাকার ছোট ছোট বাচ্চারা বলতে আছে, তোমার মতো এমন সন্তান যেন কোনো মায়ের ঘরে আল্লাহ না দেয়। আমার তখন মদের নেশা কেটে গিয়েছে। এই যুবক, বাংলাদেশে এমন ঘটনা প্রায় সময় শুনি, নেশার টাকার জন্য সন্তান মাকে হত্যা করে। আগের যুগের বয়ান বাদ দাও মিয়া, বর্তমান বাংলাদেশে অভাব নাই।
শুধু তাই না, নিজের সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা মরার পরে জানাজায়ও যায় না। মালিক ইবনে দিনার বলেন, এরপরে তুমি কি করলা? বলে, আমি অনুতপ্ত হয়েছি, ঘরে গিয়া পুরা লাগি না, আমার বাম হাতে আঘাত করে বাম হাতটা কেটে ফেলেছি। মালিক ইবনে দিনার বলে, দেখি। চাদরটা সরাইয়া তাকায় দেখলো এখান থেকে হাতটা কাটা। এরপর থেকে আমি প্রতিদিন রোজা রাখি, 30 বছর পর্যন্ত রোজা রাখি। আর রাত্রিবেলা নামাজে দাঁড়াইয়া একটা আয়াত বারবার পড়ি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক ইবনে দিনার বলে, তুই কাজটা করলি কি? কেমন কাজ? মায়ের গায়ে হাত দেওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা, এটার তো কোনো সমাধান নাই। মুহাম্মদ বিন হারুন বলেন, আমি এখন করব কি? বলেন, ভাই, আত্মহত্যা করা যদি জায়েজ থাকতো আমি তো ওই সময় আত্মহত্যা করতাম। মালিক ইবনে দিনার বলেন, তাহলে একটা কাজ করি, চলেন, আপনার প্রতি আমার বড় মায়া হয়, অপরাধ যেহেতু করছেন, এবার রাসূলুল্লাহর রওজার পাশে দুইজনে একটু যাই। আল্লাহু আকবার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহর হাবিবের রওজার কাছে গিয়ে মালিক ইবনে দিনার, অনেক বড় আল্লাহর ওলি, অন্ধকার রাত, যখন হাজী সাহেবরা ঘুমিয়ে গেছে, মালিক ইবনে দিনার বলেন, আমার নিজের দাড়ি দিয়া রাসূলুল্লাহর রওজার ধুলাবালু পরিষ্কার করেছি। মহব্বতে পরিষ্কার করার পরে আমি আল্লাহর হাবিবের ওখানে সালাম দেওয়ার পরে বলেছি, ইয়া নবী আল্লাহ, আপনার এক উম্মত এমন পাপ করছে যার সমাধান সে করতে পারবে না, আপনি একটু আল্লাহকে বলে এই যুবকের অতীতের গুনাহগুলো মাফ করার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলেন, কয়েকদিন পর্যন্ত আমি তাকে নিয়ে ওখানে ছিলাম। উহুদে গেছি, বদরে গেছি, খন্দকে গেছি, বরকতি জায়গায় গুলা, ওখানে গিয়ে আমরা দুইজনে দোয়া করছি, দেখিনি আল্লাহ তারে মাফ করে। দুইজনে একই সাথে রিয়াজুল জান্নাতের ভিতরে একদিন রাত কাটিয়ে দিয়েছে। জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাত। ফজরের আগে আগে দুইজনই স্বপ্নে দেখতেছে রব্বুল আলামিন ওই মুহাম্মদ বিন হারুনের মায়ের হত্যার গুনাহ মাফ করেছে। এটাও জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে মুহাম্মদ বিন হারুনের হাতে শিকল লাগানো হবে, পায়ের শিকল লাগানো হবে, আর তার মায়ের কলিজার ভিতরে সন্তানের ভালোবাসা আল্লাহ পরিপূর্ণ ঢেলে দিবে। যখন মায়ের চোখের সামনে সন্তান মুহাম্মদ বিন হারুনকে জাহান্নামে নেওয়া হবে, তখন মা ডেকে বলবে, ও দয়াময় আল্লাহ, যা হওয়ার হয়েছে, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মা তো মাফ করে দিবে। এজন্য যুবক ভাইরা আমার, যার মা নাই বাপ নাই, কবরের কিনারায় দাঁড়ান, চোখ বন্ধ করে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দোয়ার সময় দিল থেকে, শক্ত দিল থেকে নরম করে পানি বের করেন। মা বাবার চেয়ে আপন দুনিয়াতে আর কেউ হবে না। যারাই বেয়াদবি করছেন টেলিফোন করে মাপ চান, গোপনে বাবার একটা টেলিফোন লাগান, মাকে ফোন করেন। যদি আপনার মা বাবা আপনার প্রতি কষ্ট রাখে, তাড়াতাড়ি কষ্টটাকে ঠান্ডা করেন। যদি না করে, কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে ব্যয় করলেও লাভ হবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করব না, নাস্তিকদের সাথে কোনো সম্পর্ক রাখব না, ছেলে মেয়েগুলাকে দিনদার বানান, নামাজিওয়ালা বানান। এমন একটা সময় পার করতেছি, অল্প বয়সী বাচ্চারা দ্রুত বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছে, চুল পাকতেছে, বাচ্চারা মায়ের পেট থেকে ডায়াবেটিস নিয়ে দুনিয়াতে আসতেছে। অল্প বয়সী অনেক বাচ্চা ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, কিডনি নষ্ট হইতেছে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর।
হাত নামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন গভীর রাত, এই সময়টার ভিতরে বাড়িওয়ালাদের বাড়ির দরওয়াজায় তালা লাগাইছে, অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে। গভীর রাত, দুনিয়ার সমস্ত পশু পাখিগুলো যার যার গন্তব্যে আরামে আছে। আমরা কিছু সংখ্যক গুনাহগার পাপী বান্দা আপনার দরবারে হাত বাড়াইছি, ফকিরের মতো হাত তুলছি। জীবনের সমস্ত গুনাহ ঘাটতি মাথায় নিয়ে হাত বাড়াইছি। রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করেছি। জীবনে এমন কিছু অপরাধ করেছি দুনিয়ার কেউ দেখে নাই, আপনি দেখছেন। রব্বুল আলামিন, চিন্তা করে দেখছি এক সময় তো আপনি আমাদেরকে কবরে নিয়ে যাবেন। মসজিদের পালকিটা কার না জানি রেডি হয়ে গেছে। আজকেও তো আসার সময় কত মানুষের লাশ দেখলাম। এরকম প্রতিদিন আমাদেরকে লাশ দেখতে হয়, প্রতিনিয়ত দেখি মানুষের লাশ কবরে রাখতেছে। এই মজমার দিকে আল্লাহ তাকায় দেখেন, কার না জানি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, কার না জানি দোকানের কাপড়ের কাপড়টা রেডি হয়ে গেছে, কার না জানি ওই মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে, কোন জায়গার মাটি কার না জানি নাম ধরে ধরে ডাকতেছে। এমন একটা দিন আসবে ঘর থেকে আমাদেরকে নামায়া দিবে, এরপরে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া লাশটারে কবরের সময় রাখবে। ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি, মাটির ঘর এমন একটা জায়গায় নিয়ে রাখবে যেখানে মানুষ দিনের বেলাও যাইতে ভয় পায়। রব্বুল আলামিন, কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দেন। আপনার নবী বলেছেন, কেউ যদি গুনাহ ময়লা নিয়ে কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, মাটির চাপের কারণে হাড্ডি ভেঙে চুরমার হয়। এই মজমার দিকে তাকায় দেখেন, কে না জানি নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, কে না জানি নিজের হাত দিয়ে নিজের আব্বারে মাটি দিয়েছে। অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, সন্তান 5টা কাপড় পেঁচাইয়া কবরে ফালায়া রাখবি, অথচ আমি মা লম্বা টাইম তোমার পেটে ধারণ করছি, মায়ের পেটের ভিতরে লাথি মারছি, হাত দিয়া ঘুষা মারছি, মা রক্তাক্ত হয়ে গেছে। রাত্রিবেলা যায় নামাজে পড়ে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ যত কষ্ট আমি মাকে দাও, পেটের বাচ্চাটারে কষ্ট দিও না। দুনিয়াতে আসার পরে মা নিজের হাতে পায়খানা প্রস্রাবের খাতা পরিষ্কার করছে। রে যুবক, আজ চোখ বন্ধ করে তাকায় দেখো দুনিয়ায় কত মানুষ তোমার আছে, কিন্তু মায়ের মতো এত আপন কাউরে পাবা না। এই দোয়া শেষ হওয়ার পর একদম ঘরে গিয়া দেখবে মা ঘুমায় নাই, বাবা ঘুমায় না, আরো একদল আছে, গিয়া দেখবে মাও নাই, বাবাও নাই, তাদের বিছানা পড়ে আছে। রব্বুল আলামিন যাদের মা বাবা কবরে গেছে, কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, কবরের মুসিবত গুলি দূর করে দেন আল্লাহ। এখন আর কেউ বলে না বাজান তুই কেমন আছো, এখন আর কেউ বলে না বাবা তুই বুঝি কিছু খাও নাই, এখন আর কেউ বলে না বাবা কোনো টেনশন করবি না, আল্লাহ ভরসা। এই কথাগুলা মা সবচেয়ে বেশি বলতো। এখন আর সেই আপন দরদি কাউরে খুঁজে পাই না।
আল্লাহ তাকায় দেখেন এই মজমায় কে না জানি জনমের এতিম। আল্লাহ এতিমদের দোয়াগুলি আপনি কবুল করে নেন। যদি আমরা মা বাবার সাথে বেয়াদবি করেও থাকি তারপরেও মাফ করে দেন আল্লাহ। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে দীর্ঘনেক হায়াত দান করেন আল্লাহ। আপনজনরা অনেকেই কবরে চলে গেছে তাদেরকেও মাফ করে দেন রব্বুল আলামিন। মাদ্রাসা মসজিদকে কবুল করে দেন, এলাকার মা বোনদেরকেও মাফ করে দেন। যত রোগী মানুষের ঘরে আছে শিফায়ে আজিলা কামিলা দান করেন। এখানে অনেক মানুষ হয়তো ঋণগ্রস্ত থাকতে পারে, ঋণ পরিশোধ করার তৌফিক দেন রব্বুল আলামিন। অনেকে ফ্যামিলি নিয়ে ঝামেলায় আছে, ঝামেলা দূর করে দেন। ছোট্ট হায়াতের জিন্দেগি জানি না কোন সময় মালাকুল মওত হাজির হয়ে যায়। মৃত্যুর আগে আগে জীবনের শেষ সময়গুলো আমাদেরকে ঈমানের সহিত থাকার তৌফিক দান করে আল্লাহ। এলাকার অনেক আলেমরা আছে তাদেরকে দীর্ঘনেক হায়াত দান করে। সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে কবুল করে নেন। কমিটি যারা আছে তাদেরকে দীর্ঘনেক হায়াত দান করেন। মহল্লার ভিতরে খায়ের বরকত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হিফাজত করেন, গাজার বাচ্চাগুলারে আপনি হিফাজত করেন। ছোট ছোট কত বাচ্চাগুলা মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় অজরে কাঁদে। বাবা হারাইছে, মা হারাইছে, 3-4 ভাই বোন রাস্তায় রাস্তায় হাঁটে আর কাঁদে। আল্লাহ যারা শহীদ হয়ে গেছে তাদেরকে জান্নাতি উচ্চ স্থান দান করেন। বিশেষ করে আমাদের দেশে অনেক আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে অন্ধকার কবরে, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। উজানিতে ঘুমিয়ে আছে, এরপরে সাসিনা জমিনে ঘুমিয়ে আছে, চরমনাইতে ঘুমিয়ে আছে, সাদ রহমাতুল্লাহি আলাইহি পিরিজপুরের জমিনে ঘুমিয়ে আছে শহীদ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন রব্বুল আলামিন। ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতে উচ্চ স্থান দান করেন রব্বুল আলামিন। জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি সহ নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول